হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শাহাদত বরণ করিয়ে দেন নির্মমভাবে। এই শাহাদতের ভিসে, হুসাইনের শাহাদতের ভিসে সবচেয়ে বেশি জড়িত দে হারা এখন বর্তমান যারা ইয়া হুসাইন ইয়া আলী হইরে তজিয়া মিছিল করেন ব্যাগুনে কারবালার প্রান্তত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে অসহায় অবস্থাত সারি ব্যাগুনে সিঁড়িলে হিয়েরে কুফার মধ্যে লগিয়ে ব্যাগুনে মুসলিম ইবনে আকিল রাতত হুসাইনের পক্ষে তাইবে হই বায়াত গ্রহণ করি জায়দ উবাইদুল্লাহ ইবনে জিয়াদে টিয়ার বুঁদা দিয়ে সমস্ত ব্যাগুনে টিয়ার বুঁদা হাইরে হযরত হুসাইনের কারবালার প্রান্তত একা রাহিয়ে গিয়ে নির্মমভাবে হযরত হুসাইনের শাহাদত বরণ করাইয়ে সবচেয়ে বড় দায়ী হয়ে দে এই সমস্ত শিয়া। ইনত তো হতে 62-63 হিজরির মধ্যে কারবালা ট্র্যাজেডি ঘটনাই এন। আর আশুরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে মক্কা শরীফতুন মদিনা শরীফ যাইছে আইরে দেহাতে মদিনাত মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের হন মাসের 7 তারিখ মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের। রাসূল ফুসাল্লাতে কিরো তোমার রোজা কাটা হর হতে কেন রোজা না থেকে আজিয়াত দিনিবেন মধ্যে আল্লাহ আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফেরাউনের নির্যাতনতুন মুক্তি দিয়ে সুতরাং আরা ইয়ানোর শুকরিয়াতান আজিয়া মুহররমের 10 তারিখ রোজা তাইদ হনহদ ইহুদি হদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাহনু আহাক্কু বিমূসা মিনকুম তোমার তুনবারা মুসার শুকরিয়া আদায় করি বললাই আই বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি রাসূল নিজের রোজা থেকে সাহাবায়ে কেরামের রোজা তাইবার অর্ডার দিয়ে তবে ইহুদি হলো তাহাতে 10 তারিখ আরও যদি 10 তারিখ তাহিদ হয় দুনিয়ান মিলি যার গই দেয় ইসলামের নিয়মই দে সুমু আশুরা আশুরার রোজা তাইবে খালিফু ফিহিল ইহুদ ইহুদি হলোর বিরোধিতাই করিবে কেন করিবে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান অত একদিন আগে অজ্ঞ তাইবে অথবা একদিন পর অজ্ঞ মিলাইয়ের দোয়া তাইবে ইহুদি হল অজ্ঞ থেকে আর দোয়া থেকে ইহুদি হল সাদৃশ্য নয়। এই ফজিলতর হতা হত দে হাতিন কারবালার ঘটনা ঘটিবার বছর আগে প্রায় 60 বছর আগে মুহররমের 10 তারিখের ফজিলতর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত দে 60 বছর আগে ইয়ার পরে যাইর কারবালার ঘটনা ইয়ার সংগঠিত। এই মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসের একেবারে দাগি বানাই ফেলি কলঙ্কিত করে ফেলি হারা কিছু নামদারি কিছু লেবাসদারি মুসলমান নামদারি কিছু মুনাফিক ইন ব্যাগ কিনোর পিছে ষড়যন্ত্রের মূলইদে আব্দুল্লাহ ইবনে সাবা মানে এই সবাই হয় দিবে ইহুদি হলর সবচেয়ে উল্লেখযোগ্য গোত্র সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ হয়ে দিবে ওই দে আব্দুল্লাহ ইবনে সাবা। এই ইবনে সাবা ইতার গড় দে ইয়েমনের রাজধানী সনা নামক জায়গাত ইতি চিন্তা করত দে মুসলমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত সমস্ত মুসলমান ব্যাগুনে এককভাবে মানি লইয়ে হারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফাটল নেই মুসলমানের ভিতর আকীদাগত কোনো দ্বন্দ্ব নেই ইখতিলাফ নেই মতবিরোধ নেই। তখন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ওই যুগের সমস্ত মুসলমান ব্যাগুন ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাসূলের প্রথম যোগ্য খলিফা হিসেবে নির্বাচিত করলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যোগ্য খলিফা হয়, সর্বপ্রথম যোগ্য খলিফা।
আবু বকর সিদ্দিকের ব্যাগগুনে মানিলি। ইয়ার পরে আবু বকর সিদ্দিকের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় যোগ্য খলিফা হিসেবে সমগ্র বিশ্বের মুসলমান হলে মানি লইয়ে। 3 নম্বরত আইরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে সমস্ত মুসলমান হল ব্যাগগুনে ঐক্যমতভাবে রাসূলের 3 নম্বরের যোগ্য খলিফা হিসেবে মানি খেলাফতের মসনদত বয়া করে। ইহুদি হল তো ফ্যাট ফাড়ি যার কি অত মুসলমান এভাবে যদি একটা হাত হয় কিন্তু মারাত্মক হইব। তুই ফাটল ধর, ফাটল খ্যাঙ্গরি ধরাইব, বেইমান কাফের আইরে হইলে ফাটল ধরিব না, অত মুসলমান বনিয়ে ফাটলিবে ধরা হইব। তখন করিয়ে কি আব্দুল্লাহ ইবনে সাবা, এই তাহরিকে ইবনে সাবা, ইবনে সাবার আন্দোলন, আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমনের রাজধানী সনআ নামক জায়গাতুন মদিনা শরীফ আইরে হযরত ওসমানের হাতত মুসলমান ইসলামের সত্যতা বুঝিয়ে নয় মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করিব। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী 2000 ইতফুকুরিয়া সিরাতুল মুস্তাকিম দাওয়াতি কাফেলার ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ার এই মুবারক ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবু তাহের কাসেমি নদভী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজিয়ার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আরবে আকগুনের উস্তাদ 2000 আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান নাজমে তালিমাত বর্ষিয়ান আলেমে দ্বীন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আর আগদি অনরারত্র এলাকার এই কৃতি সন্তান কুতুবে জামান হযরত আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতান ওয়াসিআতান তের সুযোগ্য সাহেবজাদা মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন।
আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ ব্যাগ গুণত্বন জানা আছে দে প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজর প্রতি ওয়াক্ত রাহাতত ফরাজা দিল সুপ্রসিদ্ধ সূরা সূরা ফাতিহার কিছু অংশ ওনার সামনে তেলাওয়াত করবে। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া ও হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বন্দর দোয়া শিখে দিই। ও দুনিয়ার জগতর বন্দল আর হাসে যদি দোয়া করা পরে সিরাতে মুস্তাকিমর সঠিক সন্ধানর দোয়া কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আর আরে অনে সিরাতে মুস্তাকিমর ফাঁক দেখাই দেও। জান্নাতত যাইবার সহজ রাস্তার উপর অবিচল এবং অটুট রাহ। ও আল্লাহ আর হেদায়েতের উপর অটল রাহ। কোরআনে মাজিদত যত দোয়া আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়াই দেয় দোয়া সিরাতে মুস্তাকিম, জান্নাত পর্যন্ত পৌঁছিবার সঠিক রাস্তার উপর আরে অটল রাহ, অটুট রাহ, পথভ্রষ্ট নগরী। অনেক সময় এ নয় এবাদত করতে করতে কোয়ালত মধ্যে জট বাঁধাই দুনিয়ার মানুষ ব্যাগুন নোয়াজ সরেদে ফাঁসত্ব ইতি ভরদে নত্ব এশারাক শাস্ত আওয়াবিন তাইজ্জত সহ হতই নক্ত বেগিন করেন হনহারণে আল্লাহ নারাজই হঠাৎ খবর ঈদে হতে মানুষই বেইমানও গিয়ে মূর্তদ গিয়ে নাস্তিক গিয়ে নাওজ পৃথিবীতে এতন ফুরা হইলে আর কে এতাল্লাই আল্লাহ যে ঈমানের উপর ইস্তেকামত অটলতা এই ইয়ান যারারে দান করি গিয়ে ইয়ান সবচেয়ে বড় নিয়ামত। কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি রব্বুনাল্লাহ আর রব আর পালন কর্তা হন। কিরো নামাজের কাজে বেগুন আল্লাহর নাম আরো ঘোরাঘুরি হ সামনে বুঠাই দেন নেতার নাম হইতে হইলে বেড়ে শিক্ষির হইব দে শিক্ষির আল্লাহর নাম মানে বড় করে হন হব আর রফন আরো আওয়াজ দে আর রফন আল্লাহ
এই খতা ইয়ানোর উপর সুম্মাস্তাকামু, যারা সীসা ডালা প্রাচীরের নিয়ে সত্য স্কন্দরত্তুন আরো শক্ত করি মজবুত করি আর রবইদা আল্লাহ ইয়ানোর উপর যারা অটল তাইতারি আল্লাহ এক নম্বরত তারার পুরস্কারের ঘোষণা দেন দেখি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তারাল্লাহ ফেরেশতা পাঠাইবে হডে যারা আল্লাহর রুবুবিয়তের একরার করি গিয়ে স্বীকারোক্তি দিয়ে আবার ইয়ান রুয়ের অটলও আছে। এক নম্বর আল্লাহ তারার পুরস্কার দিব হদে তারাল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠাইব হডে পাঠাইব। মুফাসসিরিনে কেরামল হদে ফি সালাসাতি মাওয়াজিআ হাজাগাত। এক নম্বর মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠাই তারার শতানে যেন দুকা দিন পারে বন্ধাই বেড়ে ইয়ান আল্লাহ পাহারাদার হিসেবে আল্লাহ মৃত্যুর বিছানত ফেরেশতা পাঠাই অনহন দে এনে বেগিন ঘরত মৃত্যুর বিছানত যাতে মানুষ শুয়ে গই শতানে বলে এই ঠেমিবেত আইরে এমন ভাবে মানুষের কুমন্ত্রণা দেয় ইমান হারা গরি বললাই ইন আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষতুন স্পেশাল রহমত নয়। ইমান লই জন্নান কঠিনে দাঁড়ায়, ইমান লই জন্নান এত সহজ না। আর জিবে ইমান লইয়ের দুনিয়াতুন জানি পারিবে আখরাতুন মধ্যে ইয়াতুন বড় ভিক্ষুক ইয়াতুন বড় দিশেহারা পৃথিবী তার কে নেই। এটা লাহতে আল্লাহ এক নম্বরত ফেরেশতা পাঠাইব তখন টাইমত মৃত্যুর সময়। দুই নম্বর জায়গা যেটা ফেরেশতা পাঠাইব খবরত। তিন নম্বর ফেরেশতা পাঠাইব খবরতুন লই যাইরা হাসরের মাঠ পর্যন্ত ফেরেশতার বেষ্টনী দি পাহারাদার দি আল্লাহ লই যাইব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইয়ে দেয় ইমান আমলের উপর ইস্তেকামত তাবরু। ইস্তেকামত মানে টিয়াই যেন আর নলারে, ক্ষমতায় যেন আর নলারে, ওয়াবি তোয়াবি হয়ে গেল দেল দি শুনতে মনে নহত দে এই জ্বালা ইনে যেন আর নলারে। আই যদি ইস্তেকামত মজবুতির সহিত ইমান আমলের উপর যদি এভাবে তাক ফেরকি দেয় দুনিয়াতে আর ওয়াবি হইব গেল দিব ইকে সাহেবের সময় হড মৃত্যুর বিছানত আল্লাহ ফেরেশতা পাঠাইব হদ, খবরত আল্লাহ ফেরেশতা পাঠাইব হদ, হাসরত আল্লাহ ফেরেশতা দি বেষ্টনী দি লই যাইব হদ। তা আর তো না লাগে কি। কিন্তু ইস্তেকামত জিনিস এর কঠিন। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসছে। আবু বকর সিদ্দিকে দেখে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুই না কান দাড়ি সাদই ফাকি দুয়া। তো আবু বকর সিদ্দিকে হদ দুজুর অনত বুড়ো গিয়েন গো হারে হদ দে আল্লাহ গয় না মাথায়া আর নবীরে হদ দে হনে আবু বকর সিদ্দিক আর নবীরে কি হদ দে অনে তো বুড়ো গিয়ন গই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আই বুড়ো দে নয় আর সূরা হুদ এ বুড়া বানাইলে দে। কোরআন শরীফে তো সূরা আছে সূরা হুদ, আরেক বর্ণনা আছে দে সূরা হুদ পুরোই বুড়া না বানাই, শুধু আয়াতের অংশ ফাস্তাকিম কামা উমিরতা যেই আয়াতত আল্লাহ আর নবীরে ইস্তেকামত অটলতাই বললাই বলে অর্ডার দিয়ে এই আয়াতের অংশই আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আদা আরে এই আয়াতের অংশই ভাই বুড়া বানাইলি। ইস্তেকামত এত কঠিন।
হযরত সিররি শক্তি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহর ওলি মানানো ওলি কিরবো এবার মধ্যে আনারা আল্লাহ ঘোষণা নাকি এটা ফুসাল নি ফেলতে না এটা ওয়াজ না করতে বেশি দেরাম না কি হবো একা মাইতে নবো বেগিন আর এটা হলে কি হবো হয়তো বাজিলি বা বাজো খাই হত না অলি মানান না নরা তুই এখানে গুণই রে বেগুন হ গেলে আগে আগে হইন যে বেগুন গুণ অলি মানন মানে কি অলি মানন মানে সেরিয়ান হাম গরন হাসায় বাপ অলি মানন মানে হওয়ান হাম গরন এই সেরে হাম যারা গরে বেগুন অলি মানে আর এই সেরে হাম যারা নগরে অলি অলি হই রে এনে ফেনা তুলি এর বলি ধরি তেরি বেদে অলি মানি তেতিয়ানো অলি মানিবে তো অলি মানে দিই তারা তো হওয়ান হাম গরা করিব দে সেরিয়ান হাম এক নম্বর যত আল্লাহর হক্কানি বাস্তবিক যারা আল্লাহর ওলি আছে ইতেরার নাম মান লইবে সত্যি খুব শ্রদ্ধার সাথে লইবে শেষযোগ্য রহমতুল্লাহ আলাই শব্দ হইব শুরুযোগ্য মৌলানা শাহ এরকম সম্মানবোধক শব্দ ব্যবহার করিব 2 নম্বর তারার খবর জিয়ারত করাইব 3 নম্বর তারার নাম উসিলে দি আল্লাহর হাসে চাইব ইতারা তো যাইব তো না হাত তো যাইব দে 4 নম্বর ইতারা যেভাবে পুরা জিন্দেগিয়ান আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি মানি গিয়ে তুই ওইবার দেখাই দেখাই নিজের জীবনের এভাবে গঠন কর ইনারা গরি না নগরী তারা হদিন হাম নগরী কি ফুয়ানো তুই তুই নে ফুয়া দাদা হনে আর মোমবাতি নদরাই কিয়া অলি মানি দে নে নমানি দে কেন মানিলে নদরাত দে এটা মোমবাতি হাদিস শরীফের মধ্যে আছে দে যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারা যেতে ইন্তেকাল হইব হয়তো খবরের ভিতরে এমন লাইটিং এর ব্যবস্থা আল্লাহ বেশ তো তোর আনি ঘুরি দিব দে তুই এটা বাদ দিস বসে গেলে নষ্ট করা এমন লাইটিং এর ইন্তজাম আল্লাহ করিব দে জন্নতর বিছানা বিছে দিব জন্নতর পোশাক আনি পরিধান করে দিব হারে দিব দে অলি রে তাহলে আয় যদি মানি অলি দিয়ে যদি মান্নি দে হয় আল্লাহ দিব দিয়ে ন মান্নি তাহলে আর তো আর দিয়া না ভরে অলি যদি ন মানি দেয় আর তো দিয়া ভরে দে কি আইবে অলি নয় যে আল্লাহর তো না ভাইব দে আর তো দিয়া ভরে তো অলি ন মানে দে হারা মান্য দে হারা শুন নয় সহ্যে যে রাহত দে 10 দিন দিয়ে 8 বছর হাসরাই এই যে ওয়াবি শুনি সহ্যে ভালো নেভারত দে না অলি মাননের তো ন মাননের মানের তো ন বুঝিলা ভাই অলি মানন মানে কি हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं नूर से भरपूर है जब औलिया की मरकदी मोमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं मोमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं उन जत प्रकृत আল্লাহর ওলি ইম ব্যাগিনের ইন্তজাম করিব হনে আল্লাহ করিব অলি দিয়েন আই মানলে আর তুন উচিত ইদের নগরন অলি না মানিলে তোলে গরন তোলে যারা ইন নগরের ইতারা অলি মানের যারা ইন গরের ইতারা আসলের
তো অলি না মানে তা হালাইয়ার নাম রেখে দে দলাই আইলেও গিয়ে দেব সিররি শক্তি রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ ইবে বলে এক জায়গায় সবর করে ওকে গাছর গুড়ার জয়ীর অবস্থান করবি কিছুক্ষণ পরে গাছি বেতনক আওয়াজ বাড়ি আল্লাহ চাইলে পারে না পারে আওয়াজই ভাই কি কর হদিয়া সিররি কুন মিসলি ও আল্লাহর ওলি সিররি শক্তি কুন মিসলি তুমি আমার মতো হয়ে যাও তুমি আর না নো হন হাত দে মানুষ গাছের না কেন করে তুই সিররি শক্তি আবার বুঝাল্লার কাইফা কুন মিসলা আয় গো মানুষ তুই গাছের নাম কেন করে অদোটা গাছন ও গাছন না নন মানি আর না নিল্লা ঠেলমেলিওয়ালা ফাতা সুতওয়ালা ইল্লা আর না নইতো হইতো না তো খল্লিয়া আদিনাল্লাযিনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার আর না নন মানি মেনসে আরে মারে দে ফাত্তর বিনিময়ে আয় দান করি দে তারারে ফল চরিত্র এভাবে গঠন করতে হইল ইয়া তার চরিত্র হইলে চোখ তুলি চাইলে চোখ গালিলেই मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो खदाना खाक से मिलकर गुले गुलजार होता है खदाना खाक से मिलकर गुले गुलजार होता है समस्त अमित्व बंशमर्यादीय पावर राजनैतिक पावर एलोमर पावर इन बैगिन ठेंग तले दी निजरे माटिले मिशे दियो देवे नने गोलाप फुल तुम दाबी करा पर नहीं क्यों हे आए गोलाप फुल खुशबू उड़े बोले हाँ भावा नहीं क्यों हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से समस्त अमित्व अहंकार बैगिन माटिले मिशे दो जुग जुग धरे जातीय तुम्हारा स्मरण करी जातीय तुम्हारा स्मरण करी बोआली साहब हुजूर रहमतुल्लाह अलैह इंतकाल हुई तो खबसर ऐजोई बन नाम होली मानुष सुगत फानी क्या थारो तो मानुष उन तो फेरेस्ता नो साहाबी नो एमन भावे जीवन गठन करके दे पूरा जिंदगी मध्य हन प्रकार अहंकार नहीं याय आर जिन हैं दिन दिन दाहाई हारा दाहत दाहाई बेरा के बेटा तुम मूल्य क्या नबियो जरा दाहाबी हो युस इबे मरी गेलो माप लइबार समय भाबी ने बेटा की दाहत मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है
অহংকার হয় দিয়েন এত মারাত্মক শতান জীবে আছে 20,000 বছর ফেরেশতারে ওয়াজ গিরকে হজ ওয়াজ আল মালাইকে 20 আলফা সানা 20,000 বছর ওয়াজ গিরকে দা হারে মেনজুর না ফেরেশতারে 27 মানত 7টার নাম এক কেনত এক কেন সরস নাম ওলি আবেদ জাহেদ তকিয়া ইন এক কেনত সরস সরস নাম শুধু একটা করি দিল তাই সিদিয়েন আয় দিন করির আইতে আদমর সিজদা করির আইতে আদমর তুল বালা এই আইতো বালা এই রুগিয়ানে যারে ভাইয়ে জাহান্নামর চৌরাস্তার লজি রে সাই এতাল্লাই বলিছে হুজুর রহমাতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগি ভর হান্টানা আর নিচে নিস নেই আর নিচে নিস নেই ইহতো শব্দ নয় অহংকার গুরগি শতানে আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাই কিয়ামত পর্যন্ত এতাল্লাহ চরিত্র যার যত বেশি ভালো দুনিয়া আখিরাত দুনিয়াতেই বের তত বেশি সম্মান আখিরাত তো আল্লাহর কাছে বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ গাছের ভিতর তো আওয়াজ দে ও সিররি তুই আর মতো সিররি শক্তি হতায় তোমার মতো গ্যাঙ্গুরি আর মতো অনমানি মেনসে আর মারে দে ফাত্তর দলা ডিল বিনিময় আয় দান করি দেখি ফল এই চরিত্র তুই গঠন করি তার হযরতে সিররি শক্তি রহমতুল্লাহ আলাইহি দে তোমার গুন্তবত বালাদা হাজার মেনসে তোমারে মারে দে ফাত্তর বিনিময়ে তুই দান কর দে তারারে ফল কিন্তু আতুন একখান জিনিস তোমার তো জানতে মনে হর কাইফা মসিরুকা ইলান্নার এত সুন্দর গুন্তা হনর পরেও হাড়ি হাড়ি লই যাই মেনসে তোমার চুলাতকা জ্বলাই দে অন্যতকা জ্বলাই ফিলাই খসায় তোমার গুন্নান তো বরবালা ন কিন্তু ফল যাতে ধরানি বন্ধ গিয়ে আর হনা হাজত নইয়ের মাজা ভুয়ে যার গই তখন ঘরে কি হতে হাড়ি ফিলে হাড়ি হতে টুরা টুরা করি হতে আঙ্গা ফিলে তোমার এত ভালো চরিত্র এরপরেও তোমার আবার মেনছে অনুৎকে দে তখন গাছত ভিতর তো আওয়াজ ঈদ দে হতে আর গুঞ্জেন আছে বালা আর একখান দুষ আছে কি হতে আমি লুবিল হাওয়াই হা কাদা হতে বাতাস জিকে আই দূরিকে যাই আর ভিতর হনা ইস্তেকামত নাই স্থিতিশীলতা নাই বাতাসে জিকেলারে আই ক্যালোরি এই ইস্তেকামত নতাহনের হারণে আর স্থানে যার কিন্তু ওইনের ভিতরে চুলার ভিতরে লাহরি বানাই আর জাহান্নামত ওইনের মতো জ্বলাবিলে এটা লাহদ ইস্তেকামত এমন এক কঠিন মুজাহাদার নাম ইন আল্লাহর হাসে সবসময় দোয়া গরম ছাড়া চেষ্টা গরম ছাড়া দিনের উপর ইমানের উপর অটল তাহন অনেক কঠিন হয়ে যাবে তাহলে দোয়া আছে দোয়া মানে কোরআন শরীফের আয়াত সবসময় ফুরিবেন ইবে কি রব্বানা ফরান রব্বানা বেগুন না হতে দেখুন না রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব এই আয়াতিবে কোরআন শরীফের সূরা আলে ইমরানত একবারে প্রথম পৃষ্ঠার শেষ আয়াত দিয়া এই আয়াতিবের মধ্যে এমন একখান দোয়া আল্লাহ শিখাইয়ে দে এটা যে হইয়ে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা রহমত মানে কি আল্লামা আলুসি আল বাগদাদি রহিমাহুল্লাহ লেহেতে রহমত মানি হইয়ে দে হকরুর ইস্তেকামত তাহনর তৌফিক
ওয়াহাব লানা হইয়ে হেবা শব্দ হইয়ে হেবা মানে তমলিকুস সেই বেলা এওস আর আজে অনর হাসে রহমতর প্রার্থনা করির ইয়েন শুধুমাত্র অনে দান করলে ভাইম দেয় ইয়েনর বিনিময়ে দিবে আর তো কিছু নেই ওয়াল্লাহ ইয়েন অনর দান একতান বুঝাই বললেন প্রত্যেকটা শব্দই বিনয়ের প্রতি বুঝার বিনয় এবং নম্রতা বুঝার এতাল্লাই এই আইতিবে প্রতি ওয়াক্ত নামাজের পরে একবারে সর্ব অবস্থা খালি টাইমত এই আইতিবে সবসময় ভরিবেন এবার দোয়া করে দো আল্লাহ আর অনে হেদায়ত দান করিয়ে রে ইমানদার বানাই মুসলমান বানাই রে আর হেদায়ত তুন আবার ফিরে নিদিয়ন আর গুমরানো করি গিয়ন হকর উর ইমান আমলর উর ইস্তেকামত তাইবুল্লাহ আর তৌফিক দন এই দুয়াইয়ান পৃথিবীর সবচেয়ে দামি দোয়া এই দুয়াইয়ান আল্লাহ কোরআন শরীফত সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে দুয়াইয়ান শিখে দে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ অনা আরারে সিরাত মুস্তাকিম তথা জান্নাতত যাবার সঠিক পথের সন্ধান দান করুন সিরাত মুস্তাকিম হন্ন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জান্নাতত যাবার সঠিক পথ হন্ন সিরাত মুস্তাকিম জান্নাতত যাবার সঠিক পথ হ্যাঁ সিরাত মুস্তাকিম হন্ন সিরাতুল কুরআন ওয়াল হাদিস না কুরআনের পথ সিরাত মুস্তাকিমের পথ হাদিসের পথ সিরাত মুস্তাকিমের পথ এভাবে করে আল্লাহ সিরাত মুস্তাকিমের পরিচয় না দে সিরাত মুস্তাকিমের পরিচয় দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিরাত মুস্তাকিমের পথ ওই সমস্ত ব্যক্তিদের পথ যারা অনর সিরাত মুস্তাকিমের ওর চলিয়ে পুরস্কৃত হইয়ে এনাম প্রাপ্ত হইয়ে পুরস্কার প্রাপ্ত হইয়ে 1 নম্বর নবীগণ 2 নম্বর সিদ্দিকগণ 3 নম্বর শহীদগণ 4 নম্বর সালেহগণ এই 4 প্রকারের মানুষের পথ সিরাত মুস্তাকিমের পথ জান্নাতত যাবার সহজ পথ সুবহানাল্লাহ তাহলে সিরাত মুস্তাকিমের সংক্ষেপে যদি আল্লাহ এভাবে দিত ও সিরাতুল কুরআন ওয়াল হাদিস কুরআন হাদিসের রাস্তা আর সিরাতে মুস্তাকিম আল্লাহ এভাবে পরিচয় না দেয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে ব্যক্তি দিয়ে পরিচয় দিয়ে কি আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষ এন আইবদে আল্লাহ জানে যারা হইবদে আরা ব্যক্তি না মানি কুরআন মান্যম হাদিস মান্যম কুরআন আছে সহি হাদিস আছে আবার ব্যক্তি কি আল্লাহ মান্যম সুতরাং আরা ব্যক্তি না মানি আরা শুধু কুরআন ও হাদিস মানি দে এল্লা কিছু ফদভ্রষ্ট এল্লা কিছু বুকার দল পৃথিবীত কিয়ামতের আগে আইবদে আল্লাহ আগইতে জানে এতাল্লাই সর্বপ্রথম সূরা ফাতিহা সিরাতে মুস্তাকিমের সন্ধান কুরআন হাদিসের ফতোয়ের নদীরে ব্যক্তি দিয়ে দে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল তাইতে চাইলে এই আল্লাহর কোরআনের বর্ণিত 4 প্রকারের মানুষের অনুসরণ অনুকরণ করা করিব তোই সিরাতে মুস্তাকিম পাইবা আর নইলে ফদভ্রষ্ট হইবা জাহান্নামত যাইবা নাউযুবিল্লাহি তাহলে ইসলামের শিক্ষা হই দে শুধু ব্যক্তিও নয় শুধু কোরআন হাদিসও নয় দুনিয়ার সমন্বয়ে রিজালুল্লাহ কিতাবুল্লাহ এই দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় সিরাতে মুস্তাকিম এবার হয় কি সিরাতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমের উপর অটল তাহন মানি মুসলমানল তোমারা ইমান আকিদার উপর মজবুতির সহিত মতবিরোধ ইখতিলাফ ছাড়া বেগুন অটল তাহ এই শিক্ষা এই দোয়া আল্লাহ সূরা ফাতিহার মধ্যে মানুষ হলরে গরিব আল্লাহ কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আফসোসের বিষয় এই যে শুরু হই আজি মুহররম মাসের 2 তারিখ অর্থাৎ রাইত হিসাবে এরিব আরবির মধ্যে রাইত আগে আজ এই সেবা 7 তারিখ 1 তারিখ আবার হন না 2 তারিখ তারাবি আগে না রোজা আগে কিলা রোজা আগে তারাবি ভরিয়ে না বার্তা যে দেহন নিয়ে ওয়াজ যাচ্ছে
আরবির মধ্যে রাইতে দে আগে আরবির রাইতে দে আগে এই হিসাবে আজ 2 তারিখ এই সলেদে মাসিবের 10 তারিখ ইবক খুব বরকতময় দিন কারবালার কারণে নয় এই আর দেমা খাবিলে দিয়েতে কারবালা ট্র্যাজেডি কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শাহাদাত বরণ করিতে নির্মম ভাবে এই শাহাদাতের ভিসে হুসাইনের শাহাদাতের ভিসে সবচেয়ে বেশি জড়িত দে হারা এখন বর্তমান যারা ইয়া হুসাইন ইয়া আলী হইরে তজিয়া মিছিল করের ব্যাগুনে কারবালার প্রান্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে অসহায় অবস্থাত সারি ব্যাগুনে সিঁড়িলে হিরে কুফার মধ্যে লগিয়ে ব্যাগুনে মুসলিম ইবনে আকিল রাতত হুসাইনের পক্ষে তাইবে হই বায়াত গ্রহণ করি জাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদে টিয়ার বুদা দিয়ে সমস্ত ব্যাগুনে টিয়ার বুদা হাইরে হযরত হুসাইনের কারবালার প্রান্তত একা রাহিয়ে গিয়ে নির্মম ভাবে হযরত হুসাইনের শাহাদাত বরণ করাইয়ে সবচেয়ে বড় দায়ী হইয়ে দে এই সমস্ত শিয়া ইনত হতে 62-63 হিজরির মধ্যে কারবালা ট্র্যাজেডি ঘটনাই এনে আর আশুরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে মক্কা শরীফতুন মদিনা শরীফ যাইছে আইরে দেহাতে মদিনাত মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের হন মাসের 7 তারিখ মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহের রাসূল ফুসাল্লাতে কি রো তোমার রোজা কাটা হর হতে কেন রোজা না থেকে আজিয়াত দিনিবেন মধ্যে আল্লাহ আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের নির্যাতনতুন মুক্তি দিয়ে সুতরাং আরা ইয়ানোর শুকরিয়াতান আজিয়া মুহররমের 10 তারিখ রোজা তাইদ অনহদ ইহুদি হদ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নাহনু আহাক্কু বিমূসা মিনকুম তোমার তুনবারা মুসার শুকরিয়া আদায় করি বললাই আই বেশি হকদার ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি রাসূল নিজের রোজা থেকে সাহাবায়ে কেরামের রোজা তাইবার অর্ডার দিয়ে তবে ইহুদি হলো তাহাতে 10 তারিখ আরও যদি 10 তারিখ তাহিদ হয় দুনিয়ান মিলি যার গই দেয় ইসলামের নিয়মই দে সুমু আশুরার রোজা তাইবে খালিফু ফিহিল ইহুদ ইহুদি হলোর বিরোধিতাই করিবে কেন করিবে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান অত একদিন আগে অজ্ঞতা আইবে অথবা একদিন পর অজ্ঞ মিলাইয়ের দোয়া তাইবে ইহুদি হল অজ্ঞ থেকে আর দোয়া থেকে ইহুদি হল সাদৃশ্য নয় এই ফজিলতর হতা হত দে হাতিন কারবালার ঘটনা ঘটিবের বছর আগে প্রায় 60 বছর আগে মুহররমের 10 তারিখের ফজিলতর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত 60 বছর আগে ইয়ার ফরজে ইর কারবালার ঘটনা ইয়ার সংগঠিত এই মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসের একেবারে দাগি বানাইলি কলঙ্কিত করে বিলাই হারা কিছু নামদারি কিছু লেবাসদারি মুসলমান নামদারি কিছু মুনাফিক ইন ব্যাগদিনের পিছে ষড়যন্ত্রের মূলইদে আব্দুল্লাহ ইবনে সাবা মানে এই সবাই হয় দিবে ইহুদি হলর সবচেয়ে উল্লেখযোগ্য গোত্র সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ হয়ে দিবে ওই দে আব্দুল্লাহ ইবনে সাবা এই ইবনে সাবা ইতার গড়ে দে ইয়েমনের রাজধানী সনা নামক জায়গাত ইতি চিন্তা করত দে মুসলমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত সমস্ত মুসলমান ব্যাগুনে এককভাবে মানি লইয়ে হারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফাটল নেই মুসলমানের ভিতর আকীদাগত কোনো দ্বন্দ্ব নেই ইখতিলাফ নেই মতবিরোধ নেই
তখন এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক করে ওই যুগের সমস্ত মুসলমান ব্যাগুণ ঐক্যমতভাবে আল্লাহর রসুলের প্রথম যোগ্য খলিফা হিসেবে নির্বাচিত করলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যোগ্য খলিফা হয়, সর্বপ্রথম যোগ্য খলিফা আবু বকর সিদ্দিকের ব্যাগুণে মানিলি। ইয়ার পরে আবু বকর সিদ্দিকের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দ্বিতীয় যোগ্য খলিফা হিসেবে সমগ্র বিশ্বের মুসলমান হলে মানি লইয়ে। 3 নম্বরত আইরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে সমস্ত মুসলমান হল ব্যাগুণে ঐক্যমতভাবে রসুলের 3 নম্বরের যোগ্য খলিফা হিসেবে মানি খেলাফতের মসনদত বয়া করে। ইহুদি হল তো ফ্যাট ফাটি যার গই অত মুসলমান এভাবে যদি একটা হাত হয় কিন্তু মারাত্মক হইব তো ফাটল ধরো, ফাটল খ্যাঙ্গরি ধরাইব, বেইমান কাফের আইরে হইলে ফাটল ধরিব না, অত মুসলমান বনিয়ে ফাটলিবে ধরা হইব। তখন করিয়ে কি আব্দুল্লাহ ইবনে সাবা, এই তাহরিকে ইবনে সাবার আন্দোলন, আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গাতুন মদিনা শরীফ আইরে হযরত উসমানের হাতত মুসলমান ইসলামের সত্যতা বুঝিয়ে নয় মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করি গেল। তুই আপনার দে ইহুদি হওয়া দিবে মারাত্মক জাতি। এই ইবনে সাবা মুসলমান ওই এবার গিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলত এটা যাই কি হওয়ার মানুষের বড় মানুষ হল এটা ন মদরসা তদরসা আছে দিয়ে আতরাফত ন কিয়া মদরসার আতরাফর মুসলমান জুন আছু ন আকিদার মধ্যে অন্যান্য জায়গার মল বার আরো বেশ মজবুত মাদ্রাসার বরকতে তালেব ইলম হলোর বরকতে। খুশি অনারাতুন আনন্দে খুশিয়ে অনারা আটটানি আসমান লক্ষণ ভানওয়ানো হরিবে না অজ্ঞতা আলেব ইলম যদি হনাক্কার খবরস্থানতে আড়ি গেলে 40 দিন খবর রাজাব মাপ বলি হত 40 দিন ওনারা রলিয়ে গলিয়ে মাদ্রাসার বলানে দেতে মোহাব্বত লাগা হলো। আল্লাহ রসুলের মেহমান আব্দুল্লাহ ইবনে সাবা একেবারে গ্রাম অঞ্চলত যাই মানুষ হলরে যেটি হন প্রকারের দিন শিখিবার মাধ্যম নেই গত মানছে বেইন্য শহর আলোচিত জাগই আজি নাই বাদ হাই গুম যাগই দিন ধর্ম সম্পর্কে কিছু না জানে এইলে মানুষ হল এটা যাই আব্দুল্লাহ ইবনে সাবাই মানুষ ওনারে বুঝার কি হর ও আর চিনা না তোমার কাছে চিনা বলে তুমি ফাঁসাই দে আর নাম আব্দুল্লাহ ইবনে সাবা আই এমন মদিনা শরীফ যে উসমানের আতত মুসলমান দায় মুসলমান তো কেন দেখো না তোরা তো হদিন জিনিস পুষাল্লাইতে এসছি কি জিনিস আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল হলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন। আজ যদি ওনারা তো পুষাল্লাই ওনারা হন চাই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন। সন্দেহ আছে না? এই যুগের মানুষ এলম কালাম নাই দেয় না ইয়েন তো জানেন বেগুনা হদ দে পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইবনে সাবা ইতে আবার ওকে ফাঁস দিয়ে কি হত হয়তো কিয়ামতের আগে আবার আইবুদুর রসুল হন ইজারেছে নোয়াইবে নোয়া আসার তাহে মানে কি মাথা না হন আইবে দে ঈসা ইসলাম আইবে দে এই ইবনে সাবা হতে যদি ঈসা আবার আইতারে ইবে শ্রেষ্ঠ রসুল কেন হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আবার আইন না পারেন ইবে কা শ্রেষ্ঠ রসুল হইতো ছয় ফেস
ইতরা হদ আর হাতের দুর্গভীর হচ্ছে চিন্তা নাও করি তুই কি হইতেছ হদ্দে রায় হইতেম সাইড দিয়ে আজি এতুন তোমরা হইবে দে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নয় সর্বশ্রেষ্ঠ রসুল দে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ বানাইয়ে দলজ্ঞ আরেক জায়গাত গিয়ে উন্নত লই ইতার আরে যাই হাত দে হইলে ওয়া চাই তোমারা হওয়া যায় পৃথিবীত যত নবীর পৃথিবীত আর রসুল সাল্লাহ ইসলাম পৃথিবীর তুন এন্তেকালনের পরে দুনিয়ার তুন লুকায়িতনের পরে রসুলের সর্বপ্রথম যোগ্য খলিফা হন সর্বপ্রথম খলিফা হন মাথা না ইয়ার পরে উমর এখন উসমান উসমানের দৌড় চলেন ইটা আরেকখান হল দে হয়তো আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন উমর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন উসমান রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় ন তার মানে এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা এহতান মানুষের বুঝাইতে সাথ দে খেলাফতের মসনদত বই বললাই যোগ্যতা না লাইব রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেও এই বেয়ান এই রুক্কান সাধারণ মানুষ হল ঢুকে দিতে সাথ ইতে বান ভরা আইনুল লোক রই ভরা গর আলিফ বে সব লইয়ে বুহারি ভরাইতেছ তখন সাধারণ মানুষ যারা আছে তারা কি কর হয়তো আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয় উমর রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয় ওসমান রসুলের রক্ত সম্পর্কীয় হন আত্মীয় নয় এবার ইতে হদ আলীকে হয়তো আলী রসুলের আপন চাচাতো ভাই রক্তর সম্পর্কীয় আত্মীয় এই হতা যাতে মানুষের মুখদিত বার গেরিত ফের গিয়ে এবার ইবনে সবাই হলারোগ্য দিয়ে কি কর হয়তো আবু বকর রসুলের শুধু শাশুর উমর রসুলের শুধু শাশুর উসমান রসুলের শুধু জামাই আলী রসুলের জামাইও আপন স্বাস্থ্য ভাইও সুতরাং আবু বকর জিন 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করে গিয়ে আবু বকর নিজেও জালেম আবু বকরের যারা মান্যে এই যুগের সমস্ত মুসলমান বেগুন জালেম উমর নিজেও জালেম উমরের যেটুকুনে মান্যে বেগুন জালেম এখন যে উসমানের রাষ্ট্র পরিচালনা করেন উসমানও জালেম এখন যে দুগুণ মুসলমান উসমানের মানের বেগুন জালেম এই জুলুম আর চলতে দেওয়া হবে না আরে সংগঠন করিও আর সংগঠনের নাম হইব দে শিয়ানে আলী আলীর দল এই সংগঠন ইবার নেতৃত্বে উসমানের ক্ষমতা চুত গড়িয়ে আর আলীর ক্ষমতা বুয়া করে দিও হন হন আসাদ তুলো এন হইয়ার এই এলাকার মানুষ যারা সাধারণ অবুজ মানুষ বেগুন আত তুলি শিয়ানে আলী আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে সেই সংগঠন ইবার যোগদান করিয়ে ইয়ত তুনতে তাহারিক করি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোরআনে মাজিদের তেলাওয়াতের অবস্থাত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতিবা ফরত থেকে নিবার এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করে নির্মমভাবে এই সবাই হলে এই ইহুদি হলে এই তাহারিকে ইবনে সাবা শিয়ানে আলীর সংগঠনের সদস্য হলে ইসলামের ইতিহাসের কলঙ্কিত করে আচ্ছা অনহন যায় খেলাফতর মসনদত বই বললাই রক্তর সম্পর্কীয় আত্মীয়ই যথেষ্ট নাকি যোগ্যতার প্রয়োজন আছে যোগ্যতার প্রয়োজন আছে আমানতদারির প্রয়োজনীয়তা আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করে ফেলেই সবাই হল শাহাদাত বরণ করবি ঘটনা অনেক লম্বা বা ঠান্ডা হয়ে যাবে আবার 8-10 মিনিট আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে মুহাজারা করে ফেলি ঘেরাও করে ফেলি গৃহবন্দী এই অবস্থা হযরত ওসমানের চিল্লে চিল্লে হাত দে কিরে ভাই আর একে তোরা মৃত্যুসর ইসলামের মধ্যে প্রাণদণ্ড ইসলামের মধ্যে 3 জায়গার মধ্যে মৃত্যুদণ্ড প্রাণদণ্ড 3 জায়গার মধ্যে আছে 3 হারণে মানুষের হত্যা করিতে পারিবি হারণে 3 হারণে 1 নম্বর
ইরতিদাদান বাদা ইসলামিন হনিকে মুসলমান ওইরে যদি মুরতদ হয়ে গই এনে হতো মুসলমান নয় দিন গই দে এনে হিন্দু আছে হিন্দু তো কোনো অসুবিধা নেই কিন্তু মুসলমান ওইরে যদি মুরতদ হয়ে গই এবার শাস্তি প্রাণদণ্ড আর গই দে বিবাহিত নারী পুরুষ যদি বেবিচারত লিপ্ত হয় সেইজন সাক্ষী আষ্ট চকুর দ্বারা প্রমাণিত হইলে এক সিনে মেডির নিচে গাড়ি পাত্তর মারি দিল 3 নম্বর হনিকে একজন আরেকজনেরও হত্যা করানোর পরে কেসা আসান এবার বদলাত মধ্যে এবারে মারিবে তখন আছে ইয়া আবার একটা ফারাজ সর্দার হলানো করবি কিয়ামতের ফজর বিতাইবি রাষ্ট্রীয় সরকারের নাম এন ওয়াজ শুনি যাই রে হতা হালিয়া বেন নইতে বিচার করি তুই আরা তৈলে আঙ্গুর কিন দে বহুত মসজিদের ইমাম আইসো জিয়েলো থইতে রান ইন দায়িত্বই তো সরকারের তুই এত নলইয়া হাজি তো হয়তো সরকার দিন না করে তো ঘরে ভানো আনো না আরা তো টিয়ারে ভিতর দো ফিটছিলি আর কিছু না হনা আলম যদি বুড়ো তে মেজি বুড়না তো তাই না মোহাম্মত করে মলরে পর মোহাম্মত করে বুড়ো তেলে বুড়না দেয় হতে পারিব না হিয়া হতে মেম্বরি মানে চেয়ারম্যানই মানে এমপিগিরি মানে ই হতে জনগণের সম্পদ চুরি করো ই মলই পারিব না দেখেন আল্লাহ করিম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করানোর পরে সবাই হলে যে আন্দোলন করি তার আন্দোলন বিফল হইয়ে নাকি সফল হইয়ে বিফল কে লই ইতারা চাই দেখি আলীরে ক্ষমতাত বুয়া করন তাহলে হযরত উসমান যাতে শহীদ হইয়ে এখন এই যুগের সমস্ত মুসলমান ব্যাগ গুণে আবার ঐক্যমত রে জেল্লা এককভাবে আবু বকর সিদ্দিকের খলিফা বানাইয়ে বেগুনে সর্বসম্মতিক্রম উমরের খলিফা বানাইয়ে সর্বসম্মতিক্রম উসমানের খলিফা বানাইয়ে আবার সর্বসম্মতিক্রমে রসুলের 4th নম্বর যোগ্য খলিফা হিসাবে নিযুক্ত করে দে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই হল জিয়ান সাই হই নামাতে ওই যেতে এখন আন্দোলন বন্ধ করে দিয়ে নামাতে ফল আন্দোলন করি গিয়ে স্বৈরাচার শাসক আমরা চাই না এক দফা এক দাবি সরকারের পতন চাই তুমি কে আমি কে রাজাকার এই জাতীয় স্লোগান দিয়ে রে 17 ব্যাগ গুণ একত্রিত হইয়ে রে সরকার যাতে পতন হইয়ে ইতারা আন্দোলন করেন না ইতারা দাবি কি আন্দোলন পুরো ইতারা জিয়ান চাইয়ে নই তো জিয়ান চাইয়েন যেত হইয়ে ইয়ার পরে নতুন করে আন্দোলনের যেন প্রশ্ন না উঠে সবাই হলে চাইয়ে দে শি হলে চাইয়ে দে ইহুদি হলে চাইয়ে দে আলীরে খলিফা বানান এখন যাতে আলী খলিফা হই তাহলে আর আন্দোলন করানোর প্রয়োজন কি কিন্তু না ইতারা টার্গেট হয়ে দে আলীরে খলিফা বানান নয় মুসলমানের ভিতর আকীদাগত দ্বন্দ্ব হইয়া ইখতিলাফ মতবিরোধ ইয়ানরে কিয়ামত পর্যন্ত জিয়ে রাহন তখন তারা গরিয়ে কি 2 ভাগে বিভক্ত হইয়ে রে এক ভাগ হযরত আলীর সেনাবাহিনীর ভক্তি হইয়ে আরেক ভাগ দমস্কত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দমস্কর গভর্নর আরেক দল হযরত মুআবিয়ার যে রুসকে দিয়ে হদলই দে হারা হাসান হদলই দে 2 দল এক দল হযরত আলীর সেনাবাহিনীর আরেক দল দমস্কত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে গই হযরত মুআবিয়ার যেইরা হদ দে ও মুআবিয়া তুই তো উসমান তো একই বংশর উমাইয়া বংশ তোমরা দুজন একই বংশর উসমানের শহীদ করি গিয়ে হারা করি দে ইতারা যাও যারা গাড়ি কোন দিয়ে যারা মানুষ মার গিয়ে ইতারা সংবাদ সম্মেলন করে জ্বালাও ফুটাও আমরা বরদাস্ত করবো না গড়ি দিয়ে দিয়ে ইনা তোদিন নেই যে পর্যন্ত হায়রে যারা হযরত উসমান হত্যায় জড়িত তারাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু সেনাবাহিনীর যুক্তি আর কিছু যাইরে দমস্কত আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর লাই খুতবার মাঝদি দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ইয়া হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
হযরত আমিরে মুআবিয়া আল্লাহর নবীর অযোগ্য সাহাবী নাকি যোগ্য সাহাবী? যোগ্য সাহাবী। অবিশ্বস্ত নাকি বিশ্বস্ত? কেন বিশ্বস্ত? ও ভাই, মুআবিয়া সম্পর্কে জুবান খুলিবে সতী সিনা তার দিশায় তো হার সম্পর্কে জুবান খুলত দে। তুই মুআবিয়ারে চিনেন না বেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি এর সাহাবায়ে কেরামের মধ্যে 5-6 জন কাতেবে ওহী আল্লাহর কোরআন ওহীদ নাযিলের দিন লেবেল্লা জিম্মাদারি দিয়ে দে, কোন অবিশ্বস্ত হইলে দিব না, বিশ্বস্ত দিয়ে দে নয় দিয়ে দে। এর ভিতরে একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান হতাহত ইনি সালাম করার জন্য নুরু সালাম করার জন্য মুআবিয়া যখন হযরত মুআবিয়ার যে হদাই যে উসমান শহীদ হইয়ে উসমান হত্যার বদলা নয় আলী খলিফা হই হদা আর তোর সন্দেহ লাগতে উসমান হত্যার পিছে আলীও জড়িত। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উসমান হত্যার বদলা তাৎক্ষণিক লইবল্লাই হযরত আলীর হাসা সিঁড়িলে হিয়ে ফাটাইয়ে, আলী সারা বিশ্বের মানুষ তোমার খলিফা হিসেবে মাননি, আই মাননি, তুই এই খলিফা রসুলের 4th নম্বরের যোগ্য খলিফা, কিন্তু আর দাবি হইয়ে দে তুই আগে আর ভাই উসমান হত্যার বদলা উসমান হত্যার প্রতিশোধ লো। আলী হদ দে ইয়া তাই ফাঁসি দিবি লিখতে হদে সন্দেহজনকভাবে প্রমাণিত হয়েছে। যুদ্ধাপরাধ সন্দেহজনকভাবে প্রমাণিত হয়েছে। 71 যুদ্ধ চলত দিয়ে ইটার মারত তো নু আনে ইটার যুদ্ধাপরাধে ফাঁসি দিবি দেখিও নি কিয়া সন্দেহজনকভাবে কি হইয়ে দে প্রমাণিত হইয়ে দে। হযরত আলী হদ আয় যতক্ষণ পর্যন্ত সঠিক দলিল ডকুমেন্ট উল্লেখযোগ্য এলে হনদ দলিল প্রমাণ নফাইম আন্তাজ্যের ওর হনুকিয়ার বিরুদ্ধে পদক্ষেপ জেনে ফেরগিও আয় টিম গঠন করগি, ট্রাইব্যুনাল গঠন করগি, হাসলের বিচার কার্যক্রম আদালতের মধ্যে চলিব। উসমান হত্যার বদলায় তো হযরত মুআবিয়া এবং আলীর মাঝখানে এই মতবিরোধ সামান্য দ্বন্দ্ব ইয়ান লাগাই দিয়ে আচ্ছা অনহন যাই মুসলমানে যদি দ্বন্দ্ব হয়, মুসলমানে যদি এর সহ্য হয়, ইয়ান সমাধান গরিবেল্লাই যদি এর আই বার কখনো বেঈমানরে যদি বিচারক বানাই কেন করিব? সমাধান করিব তো না? হ্যাঁ, ও মসজিদের মধ্যে নোয়াজ চলেন, ধর আনোয়ার হুজুর নোয়াজ সরার অথবা মিজান সাহেবের নোয়াজ সরার, ইমাম সাহেবের অনারার আছে না গিয়ে না দেয় ইবে নোয়াজ সরার দেড়ে সুরগ ধরকি দে কোরআন শরীফের মাজত দিত এটা আতিকে বুলইয়ে এখন বুলইয়ে দিন মেকত করি ফরত তো বাদ দি আবার সুরগ সাইকেল চলার দিতে তো তাই মেরকে লুকমা ইমাম সাহেব লুকমাই বেলইয়ে নষ্ট আইব না কিয়া বার্গ মানুষের লোকমা লইলে ভিতরের নামাজ না তাই মুসলমানে দ্বন্দ্ব ইয়ে ফয়সালা করে ইহুদিরে গিয়ে বানালি দে সমাধান তাইব না রে কিয়ামত পর্যন্ত সমস্যা লাগাই দিবে দে কিয়া লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু ঈমানদারর জানি দুশমন চিরন্তন শত্রু হইতে দুই দল, একদল ইহুদি আর একদল মুশরিক। হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে দ্বন্দ্ব হই, মতবিরোধ হই, ইখতিলাফ হই, মতানৈক্য হই, ইন ওইব আসিল আসো সামনে তাই বলে একজন আরেকজনের কাফের হতে কিন্তু জিব্বের বিল নৌড়ে দেয়নি। হযরত আলীর পক্ষে হদুন মানুষ, মুআবিয়ার পক্ষে হদুন মানুষ, কিন্তু তারিখের কিতাবত আছে দে আলীর পক্ষের মানুষ হন মুআবিয়ার পিছে নামাজ পড়ে, মুআবিয়ার পক্ষের মানুষ হন আলীর পিছে নামাজ পড়ে।
হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যেতে নাকি মতবিরোধ চলের এই টাইমের মধ্যে রোম আর খ্রিস্টান বাদশাহ একটা সিঁড়ি দিয়ে দেয় হযরত মুআবিয়ার হাসে যেহনো জায়গাত হন মুসলমানে যদি বাজে তৃতীয় বার গো আরেকজন আইরে সুযোগ লইতে চায় কি হয় পিছে নয় আয় আসি যা সামনে যা তাল্লা পারিবি না ইন এলাকা তৈলে আছে তো বাধ্য হতো কি ইতার হামগি হনা হাম নাই দুজনে যদি আদিকে মন মেজাজ খারাপ হইলে মন হালাহালি হইলে ইতারে যাই কি হইব ইতে ডর কি হইব ওটা তো তুই বেশি না নিয়ে তুই এবার ফিসছে নোয়াস ফেললে গো চোর মারি দিস ডর করে যে কি হইব দে ওটা তুই তার দিন স্কুল ভর্তি করে যে থরে দিন অবদান ইতে তল্লা কেন যাবা চাইতে মো যা আল্লাহ করি যেতে আলী এবং মুআবিয়ার মাঝখানে দ্বন্দ্ব হইয়ে রোম আর খ্রিস্টান বাদশাহ সুযোগ লই বললে একে সিঁড়ি লিখকে হার হাসে আমির মুআবিয়ার হাসে সিঁড়িত কিলে হাত দে ও মুআবিয়া আয় বিশেষ সূত্রে জানিতের কি দে তোমার লাই তো আলিল্লাই গন্ডগোল চলের মতবিরোধ চলের এখতলাফ চলের মতানৈক্য চলের ফিসেন ঐশ্য আলীর বিরুদ্ধে ফেললে তুই যুদ্ধ করো আলীর বিরুদ্ধে তুই তরবারি তুলো আলীর বিরুদ্ধে অস্ত্র তুলো তুই বাহিনী রেডি করো তোমার পক্ষে আলীর বিপক্ষে যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লাগে আই রুমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে সহযোগিতা করি গিয়ম যত অস্ত্র লাগে আয় সহযোগিতা করি গিয়ম যত তরবারি লাগে আয় সহযোগিতা করি গিয়ম ফিসেন ঐশ্য আলিল্লা যুদ্ধ করো অনহদ দে রুমর বাদশাহ এলে যদি আর হইলে অয় অয় তুই আল্লাহ দে আর কি মুসলমান মরি জিজ্ঞে যাবে যজ্ঞ গীতলা আর একটা সিয়ারত বয়া করা যায় মানে মরি জিজ্ঞে যজ্ঞ আর কি আহা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন এই বাদশার সিঁড়িয়ান ফাইরে সিঁড়ির জবাবের মধ্যে কিলে হাত দে সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম এই রুমর কুত্তা তুই কি হলি দে আলী মুসলমান আই মুসলমান আর ভিতর হাজার দ্বন্দ্ব তাইব মতবিরোধ তাইব এখতলাফ তাইব সুতরাং তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দে আই মুআবিয়া রাদিয়াল্লাহু দেখেন আর আই সামান্য মতবিরোধ বাইয়ে বাইয়াল্লাহ নামাজ গুন্ডা ফাটাতে বাইয়ে বাইয়ের বিরুদ্ধে ফতে গাড়ে মানুষ লাগা দিয়ে রে মেরে হাবাতে আফন বাইয়ে বাইয়ের মতবিরোধ আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ এই রুমর কুত্তা তুই যদি আলীর বিরুদ্ধে দাঁড়াস তোর বিরুদ্ধে আলীর পক্ষই সর্বপ্রথম তাআলা আনহু যে সমস্ত রাষ্ট্র বড় বড় জিম্মেদার যারা আছিল যারা তুন পরামর্শ লই রাষ্ট্র পরিচালনা করত ইতারা ব্যাগ গুণরে ইয়েজিদে যাইরে যেহনো ভাবে বুঝাই তাকওয়া দিনদার পরহেজগার ইন দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একখান কেশর সমান নয় ইয়াজিদ একখান কেশর সমান নয় কিন্তু কিছু ক্ষেত্রে যাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাইরে কিছু বড় বড় মানুষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে পরামর্শ দিয়ে দে হদে ইয়েজিদতুন কিছু বুদ্ধি আছে হদে ইয়েজিদরে দিলে ভালো হবে আল্লাহ যাতে বেশিরভাগ মানুষে পরামর্শ দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ অবস্থা
ইবার আগে দিয়ার আগে হইরে গেল ইয়াজিদ আবার মুসলমান হল ভিতর দ্বন্দ্ব দুই ভাগ ইয়াজিদ হদুন জবরদস্তি বায়াত লর আর হদুন শেষাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত এই অবস্থার মধ্যে কুফাতুন প্রায় 150 ওরে সিঁড়ি হযরত হুসাইনের হাসে গিয়ে তোমরা আইও তুই আর আইও আর বিনা শর্তে তোমার খলিফা হিসেবে নিযুক্ত করলেন তুই আইও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা পর্যবেক্ষণ করি বললাই নিজের আফন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুরে কুফাত মধ্যে ফাটাইরে দেখাত দে ঘটনা জিল্লা হইলে মানুষ বেগুন হুসাইনের পক্ষে আছে বেগুন হুসাইনাল্লাহ জান দিবাল্লাহ প্রস্তুত হযরত মুসলিম ইবনে আকিলের আতর মধ্যে বায়াত গ্রহণ করেন মুসলিম ইবনে আকিলে সিটি একখান লেহি হুসাইনের ফাঁসা দিয়ে এরিয়ার পরিস্থিতি বালা মানে আত্মারিবেন এরিয়ার মেনশন আল্লাহ জান দিবাল্লাহ প্রস্তুত আছে হযরত হুসাইন যাইতে মদিনা শরীফ হতেন বাইরে বড় বড় সাহাবাই কেরামল আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেগুনে মানা করি গিয়ে ও হুসাইন নজাইও তোমার বাহল্লাই ইতারা আচরণ খুব বালা ন ঘরে তুই নজাইও ইতারার আচরণ খুব বালা নয় নজাইও তোমার লাহনো দুঃখবাজির মা আমার লইবনি নজাইও অনেক মানা করবি কিন্তু হযরত হুসাইনে মুসলিম ইবনে আকিলে যে সিঁড়ি লেহি ফাটাইয়ে সিঁড়ি যেতে পাইয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা উজার এই অবস্থা তৎকালীন কুফার গভর্নর আছিল যে হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদে নুমান ইবনে বশিরের বরখাস্ত করি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুফার গভর্নর বানা দিল কি বড় সন্ত্রাস কি আইতে ইয়াজিদে জানে দে নুমান ইবনে বশিরে হুসাইন আল্লাহ অশুভ আচরণ নগরিব বেয়াদবি নগরিব কিয়া নুমান ইবনে বশির আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী ইরে নবীর দৌহিত্র নবীর নাতিল্লে বেয়াদবি করিতে পারিব না এতাল্লাই ইয়াজিদে নুমান ইবনে বশিরের বরখাস্ত করি রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে কুফার গভর্নর বানাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কেন করি মুসলিম ইবনে আকিলে যাতে সিঁড়িলে হিরে হুসাইনের হাসা ফাঁসা দিয়ে হুসাইন যাতে রওয়ানা হইয়ে মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে গেলি হ্যাঁ গ্রেফতার করে লইজার গইতে হাজার হাজার মানুষ উসমান আল্লাহ হুসাইন আল্লাহ জান দিতে চাই দে ব্যাগ গঙ্গার ভিতর ঢুকি পরিস্থিতি হইলেও সাথ দে হয়তো সৈক্য লৈ যায় চাই কি হয় আমার আওয়াজ না করে রাতিয়ে যেতে ডাইরে ডট ডট টিয়ার মুদা ডলার ধরা দিয়ে হয়তো আজ মনে হ্যাং করি এমনি তোরা কিছু নামাইত এনে 2-4 দিন পর কেন সংবাদ সম্মেলন করিয়ে একটা নিন্দা জানাইবে দে তীব্র নিন্দা জানাচ্ছি এন হইবে দে কিন্তু অন্য হন পদক্ষেপ নলইও হারা যারা সিঁড়িলে হিরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে মদিনা শরীফতুন 152 সিঁড়ি দিয়ে যারা কুফার মধ্যে লইয়ের ইতারা রাজাতে টিয়া দিয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হদ আই জিয়ান করিম তোরা নামাইত্য ইতারা ব্যাগ গুন টিয়া হাই রিয়ান রাজি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্ত পর্যন্ত আইয়নের পরে মুসলিম ইবনে আকিলের যাতে গ্রেফতার করে লইজার গই লইজাবে সতী একজনের ডাক মারি হদ তাড়াতাড়ি যাও খবর দ আর ভাই হুসাইনের আয় আইবল্লাহ হই যে তুরুৎ মানা করো কে যে বললাই কুফাবাসী বেশি গদ্দারি গে ইকে নইতে হন ইবাই যাইরে লক্ষ এই কারবালার প্রান্ত এই যাইরে বাঁধা দিয়ে নজাইও ঘটনা আইলে কিছুক্ষণ পর খবর ঈদে মুসলিম ইবনে আকিলের শহীদ করে দিল হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফুয়ারা যাই পরিবারের 72 জন সদস্য আছিল ইতারার উদ্দেশ্য ভাষণ দিয়ে হদ ও তোমরা যারা তো ইচ্ছে যাই করতে পারিবে আয় আসছিলাম তো যুদ্ধ করি বললাম না আয় যুদ্ধ করতে আইলে শুনো ফুয়া কে লাইননি যুদ্ধ করতে আইলে মেয়ে ফুয়া কে লাইননি আয় আসছিলাম তো ইতারা আমন্ত্রণ জানাই দিয়ে না লেবেলি এখন আইরে দেখতে আর প্রতিনিধি আর ভাই মুসলিম ইবনে আকিলের শহীদ করিয়ে যতক্ষণ মুসলিম ইবনে আকিল হত্যার বদলা নলইম এতক্ষণ আইকে ফিসে যাইতাম নয় তোমরা যারা তাই ব্যথা হ যারা যে বেগুই যাওয়া বেগুনো হদ না মাস ফতত্তুন তোমরা ফেলায় জেগে যে এল্লা পরিবারের সদস্য আরা নয় আরো আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তর মধ্যে
উবাইদুল্লাহ ইবনে জিয়াদর তত্ত্বাবধানে সেনাবাহিনী মিলিটারির দল আইরে হজরত হুসাইনের শহীদ করিয়ে, কিন্তু শহীদ গড়ত দেয় টিম পর্যন্ত সমস্ত কুফার মানুষ ব্যাগুণ নীরব দর্শকর ভূমিকা পালন করিয়ে, কোনো প্রতিবাদ নাই, কোনো সংগ্রাম নাই, যারার জান দিবাল্লা প্রস্তুত আছিল ব্যাগুণ নীরব। যাতে হজরত হুসাইন শহীদ গিয়ে এবার ব্যাগুণ রুড়ল লাগবে, ইয়া হুসাইন ইয়া আলী, ইয়া হুসাইন ইয়া আলী, ইয়া হুসাইন ইয়া আলী। আরা যারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কারবালার প্রান্তত নির্মম অসহায় অবস্থা সারিয়ে লুকিতে কিল ইতে রায় আবার হজরত হুসাইন হত্যা শহীদ হওয়ার পরে ব্যাগুণ উড়ল্লাম ইরা হদ দে, আয় হুসাইনের পাগল, আয় হুসাইনের আশ ব্যাগুণ। এখনো যারা ইন ঘরের ব্যাগুণ দে সেই গোষ্ঠী এবার দালাল, একই গোষ্ঠীর দালাল। যারা বিপদত ফেলাই দেখি ওই ইতারা তুন মায়া হান্না বাড়ি গিয়ে আর হদুন এলজাম দে আরা বলে ইয়েজিদি হুসাইনি, ইয়েজিদ সব দিবে বারো গইতে পারবি তুই ইয়েজিদি হজ পাঁচ বালটি পানি ডালা ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক ইতিহাস জানি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত সাহাবায়ে কেরাম ব্যাগুণর মুহাব্বত অন্তরত রাহি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ব্যাগুণ দোয়া করন ওস ভলান্টিয়ার হল হড়া হানাফি না লইছি না ও বুরহান তারা হো সুয়ার তারা আছে না রে বুরহান তারা খানা জানি না তুই রেডিতে হওয়া না জয়সদর করুণার নইবে তো হেঙ্গুরি মুখিয়ালে বাঁধি ফিলত দেখা যায়। আহা ইয়ে দরজা বাঁধি ফিলার মানুষ জানি পারে মান ও সকরি যাইতে দোয়া গদি যার গই ও দরুদ শরীফ পড়া দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করেন, বহুত মানুষ অসুস্থ দোয়া চাই, ডাক্তার রায়হান আলী অসুস্থ দোয়া চাই, আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজালা নসিব করে ব্যাগুনে দোয়া করিবেন। এলাকাত আরো বহুত মানুষ অসুস্থ আছে, আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজালা নসিব করে। প্রবাসক বিদেশের মধ্যে যারা তাহে আল্লাহ যেন ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে। আর মুরব্বীল যারা ইন্তেকাল হই, বিশেষ করে 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আব্বাস মাহবুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, নাইব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাই এবং ইসমাইল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সহ আরও যেটুকুন মুরব্বী হলে খেদমত করি খবরের বাসিন্দা হই, আল্লাহ যেন ব্যাগগুলোর খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দে। ইয়ান আল্লাহ দোয়া করি গিয়ে বহুত অসুস্থ ব্যক্তি হলে দোয়া চাই, বহুত এই মুসিবত জাদা হলে দোয়া চাই, আল্লাহ যেন ব্যাগগুলোর সমস্ত বলা মুসিবত হেফাজত করে। ইয়ান আল্লাহ বলে ব্যাগগুলো দোয়া করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার ব্যবস্থাপনায় আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খবরের বাসিন্দগি খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা।
আয় আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা, যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা। ইয়া আল্লাহ এই মাহফিল সফল করতে যাই যে দুকুম মানুষে শ্রম দিয়ে টিয়া দিয়ে আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করিগে ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ কর্জদার হলোর কর্জ পরিশোধ করিবার ইন্তজাম ফরমা, পরীক্ষার্থী পাইবেন হলোর পরীক্ষাত কামিয়াব ফরমা। এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যেতুক গুণ মুরদল সুদেখকে ব্যাগ গুণের কবরের রোজতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দেওয়া। আয় আল্লাহ রাজারা হাট্টে নিয়ারা ব্যাগ গুণের কলবত এখলাস পয়দা করি দেওয়া। যেতুকুন তালে বেলা হাট্টে নিয়ে ব্যাগ গুণের সিনারে সারা বানাই দেওয়া। এলমে নববী অর্জন করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ আলমে হক্কানি আলমে রব্বানি হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে তৃতীয় তলার একখান হাসলের ও আল্লাহ যত প্রকারের সামান লাগে আয় আল্লাহ অনেক গাইবতুন ইন্তজাম করি দেন আল্লাহ, গাইবতুন ইন্তজাম করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর মুরব্বিয়ল যারা এখন বাঁচে আছে অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাঁটতেন আর ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগ গুণ জিন্দগির গুনাহ মাফ করে দেওয়া, তওবা করে আর তওবার কবুল ফরমা। আয় আল্লাহ আজিয়ার মাহফিলের পক্ষতুন আর ব্যাগ গুণের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। আয় আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানাত আর ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।